রিভিশন করে প্রশ্ন করুন প্লিজ। আমি জানতে চাই যে এখন আপনারা একটা জায়গায় এসেছেন, অন্যতম শুটার উদ্ধার সবই মোটামুটি হচ্ছে। জি, এখন মোটিভটা যদি একটু পরিষ্কার করতেন, কেন এই হত্যাকাণ্ড? এতে চাঁদাবাজি এবং দখল, জানেন কারওয়ান বাজার একটা জায়গা, ব্যবসা প্রতিষ্ঠান, খুব আমাদের কাছে বাজারের একটা বড় জায়গা। ওখানে সাধারণত ওটের দখল বাণিজ্য এবং চাঁদাবাজি কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে আমরা প্রাথমিক তথ্য পেয়েছি। চাঁদাবাজদের আসলে কোনো দল নাই, আমরা প্রাথমিকভাবে করে দেখছি প্রায় 8-9টা গ্রুপ আছে ওখানে, বিভিন্ন নামে নামে তারা চাঁদা তোলে। এখন এই সিন্ডিকেটটা ভেঙে দেওয়ার আমরা চেষ্টা করতেছি, আমরা অচিরে এটা নিয়ে অপারেশনও করবো। বিনাশ নামে একজনের নাম পাওয়া যাচ্ছে, বিনাশ, যিনি দেশের বাইরে থাকে, তার নামেও চাঁদা তোলা হচ্ছে। বিনাশ দাদা, এই বিনাশ দাদা তার অর্থায়নে এই হত্যাকাণ্ড এরকম কথা আছে, আপনারা কি তদন্তে এসেছেন? হ্যাঁ, দিলীপ ওরফে বিনাশ এরকম একটা নাম আসছে, আপনারাও কয়েকটা মিডিয়া এটা নিয়ে করেছেন। আমরা প্রাথমিকভাবে এটার পেয়েছি, কারণ যে আসামিগুলো ধরা হয়েছে তাদের প্রত্যেকের সঙ্গে, এবং আপনারা জানেন যে আমরা একটা 164 করেছি একজন আসামি, এবং ওদের কথোপকথনে একটা জিনিস উঠে আসছে, এক জায়গায় বলছে যে দাদা আছে, দাদা দেখবে, দিস ইজ ট্রু। আমরা এগুলো ক্ষতি সেই কি মূল শুটার কিনা এটা একটু বলবেন, আর তারা কি তাহলে আসলে ভাড়াটে কিনা ছিল? এখন তারা ভাড়াটে এবং তারাও কারওয়ান বাজার এলাকায় আসছে, তারাও চাঁদাবাজির সঙ্গে জড়িত, এরকম তথ্য তো আমাদের কাছে এসেছে। মূল শুটার ছিল, কারণ আপনারা সিসি ক্যামেরার যে ফুটেজটা দেখেছেন, এখানে দেখেছেন যে 2 জন দৌড়া যাচ্ছে, এই সিসি ক্যামেরার ফুটেজ দেখে আমরা তাকে, এবং আমরা আপনারাও সবাই জেনে গেছেন, তার পরিচয় জানা গেছে। জি, শুটের 2 জন করেছে, রহিমও করেছে, জিনাতও করেছে। এটা এই যে আমি যেটা বললাম, যে তারা আপনার যে নামটা বললেন, বলতেছে যে ওখান থেকে আমরা নির্দেশিত হয়েছি, এবং এটা দখল এটা উনি একজন এখন দেশের, আমরা প্রাথমিকভাবে যেটা জানছি যে উনি সম্ভবত দেশের বাইরে আছে, ওরাও এরকম কথাই বলছে উনি আন্ডারওয়ার্ল্ডের একজন আর কি, সন্ত্রাসী আর কি। প্রাথমিক তদন্তে এখন পর্যন্ত আমাদের কাছে এটাই আছে। না, এটা আমরা এখনো করতে পারিনি ভাই। না, এটা তার জড়িত না, ওখানে একটা ভাড়াটে বাসায় তার পূর্ব পরিচিত সেখানে যে সে উঠছে, এটা সিম্পলি সে ওখানে, সে জানেও না যে এই লোক করেছে। ওরা বলে আপনার একটা গ্রুপ আছে, বিভিন্ন নামে বেনামে চাঁদা ওঠে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ, প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। ওইভাবে বলে না, এরা গ্রুপ প্রধানদেরকে বলে, এটা তো আসলে আপনার তার রাজনীতি দল করে না, এরা গ্রুপ প্রধানদের কথা বলে যে আমি অমুকের গ্রুপে, এইভাবে ঠিক আছে। ধন্যবাদ। এখন এটা আপনারা দেখতে পারেন, আমি মনে করি যে সন্ত্রাসীদের আসলে কোনো দল নাই, এরা নিজেদের প্রয়োজনে সব জায়গায় যেতে রাজি আছে, আমার কাছে প্রাথমিকভাবে এটি মনে হয়। শফিক ভাই, একটা বিষয় হলো যে 5 আগস্টের পরিবর্তনের পরে আপনাদের প্রাথমিকভাবে যেই সমস্যায় ছিল, পরবর্তীতে কিন্তু আপনারা মোটামুটি প্রশাসন ভালোভাবে দাঁড়িয়েছে। তো এরপরে আমরা বিভিন্ন আপনাদের স্টেটমেন্ট দেখছি যে আপনারা জিরো টলারেন্স, এই যে আগ্নেয়াস্ত্র বা অবৈধ অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে অনেক সময় আমরা দেখছি যে উপদেষ্টার থেকে শুরু করে আইজিপির প্রত্যেকের স্পিচ ছিল যে এখন আর এই অবৈধ অস্ত্রের নেই, কমে গেছে বা ব্যবহার হবে না। তো এরপর একের পর এই অবৈধ অস্ত্র এবং না, এমনি সার্বিকভাবে যদি মনে করেন, সার্বিকভাবে স্ট্যাটিস্টিক্স যেটা বলে সেটাতে এই অস্ত্রের ব্যবহার কমেছে। আমরা তো যেটা বললাম যে বসে নেই, ডিবি কর্তৃকে আমি স্টেটমেন্ট দিলাম যে এই মাসে আমাদের 13টার মতো অস্ত্র উদ্ধার আছে। তো এটা তো আসলে আমরা বসে না, আমরা কাজ করে যাচ্ছি। আর সার্বিকভাবে যেটা পরিসংখ্যানে যেটা বলে, আমাদের ঢাকা মহানগরী এলাকায় অন্য যে বছরের তুলনায় এখন আমাদের হত্যা এবং দুটোই কম, এটা আমাদের জি শেষ করেন।
এই যে মুসাফির এবং তারপর তার আগে কিবরিয়া, আমরা দেখছি যে অনেকগুলো জায়গায় আন্ডারওয়ার্ল্ডের কানেকশনটা উঠে আসছে। নির্বাচনের আগে কি আন্ডারওয়ার্ল্ড এই দেশকে বা আমাদের নির্বাচনকে আসলে নিয়ন্ত্রণ করতে পারে কিনা, এই ব্যাপারে আপনাদের কোনো তথ্য আছে কিনা? না, এরকম কোনো অপতৎপরতা ব্যাপারে আমরা জিরো টলারেন্স, এটা আমরা যেটা বলি, এরকম কোনো অপতৎপরতা ইয়েতে করা যাবে না। আইন শৃঙ্খলা ইয়াতে আমরা প্রত্যেকটা ইউনিট, আমাদের যতগুলো ইউনিট আছে ডিএমপি ছাড়া সারা বাংলাদেশে, এই ব্যাপারে আমরা জিরো টলারেন্স। সাম্প্রতিক আইন শৃঙ্খলা বাহিনীর একজন এটা last প্রশ্ন। কর্মকর্তা বলেছেন, ওনার বক্তব্য বলেছেন আপনারা ঠিকমতো এই আগের যে মামলা মোকদ্দমার কারণে আপনারা ঠিকমতো কাজ করতে পারছেন না, এই বিষয়ে আপনি কি বলবেন? না, এটার মূল্যায়ন আপনাদের কাছে তুলে দেবো। আর ঢাকায় যে কটা ঘটনা ঘটছে আমরা তো আপনাদের ইয়েতে প্রত্যেকটাতে আমরা ইনশাল্লাহ ডিটেক্ট করেছি। এটার মূল্যায়ন ভার আমি আপনাদেরকে দেবো।